ঢোকাবো আর অমিত শাহকে 5 সেটে ঢোকাবো। আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, আপনি আসলে এখানে আপনি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন। ঠাকুর বাড়ি আপনার পৈতৃক সম্পত্তি নয়। আরে তুই চ্যালেঞ্জ দিবি কি আমাকে? তোর তো দোকান কাটা, তোর কোনো লজ্জা আছে? তুই কোন হনু যে তোর পিছনেই 5,000 পুলিশ? 3 মাস পরে আমাকে জানিয়ে আয়। তুই অন্ধকারে ঢুকিস, জানিয়ে আসিস আমাকে, অ্যাটলিস্ট জানিয়ে আসিস আমাকে যে ঠাকুরনগরে আমি আসি। তোর পশ্চিমবঙ্গে কত পুলিশ আছে তুই নিয়ে আসিস, আর আমি তোকে পারলে ঠেকাবো। মন্দির বন্ধে ঠাকুরনগরে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই কারণে মূল মন্দিরে পৌঁছতে পারেননি অভিষেক। পরে পুজো দেন পাশের মন্দিরে, যান বীণাপাণি দেবীর ঘরে। এই আবহে সুর চড়ান অভিষেক, বলেন মতুয়া মন্দির কারো পৈতৃক সম্পত্তি নয়। সকাল থেকে বিজেপির লোকেরা মন্দির ঘিরে রেখেছে, মতুয়া মাটিকে কালিমা লিপ্ত করা হচ্ছে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। জবাব দেবে মানুষ। 3 মাস পর আবার আসবো ঠাকুর বাড়িতে, পারলে ঠেকাবেন। আর কি বললেন শুনবেন। যাদের টিভির পর্দায় টাকা নিতে দেওয়া যায় দেখা যায়, যাদের হাতে করমণ্ডল এক্সপ্রেসের 300 জনের রক্ত লেগে আছে, যাদের হাতে কৃষক বিলের কারণে 700 জন কৃষক যারা আত্মহত্যা করেছে তাদের রক্ত লেগে আছে, তারা যখন আসে ঠাকুর বাড়ির মাটি সমৃদ্ধ হয়, আর আমরা যখন আসি ঠাকুর বাড়ির মাটি কলঙ্কিত হয়। উনি বলেছেন আমি চলে যাওয়ার পর ঠাকুর বাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুর বাড়িতে আসবো, ঠাকুর বাড়িটা গোবর জল দিয়ে ধোবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জুতো পরে ঠাকুর বাড়ির মন্দিরে প্রবেশ করেছে। আমি টুইট করেছি, ছবি আছে দেখবেন। তার জবাব আগামী দিন দেবেন কি দেবেন না। এরা ভাবছে আমরা যা ইচ্ছা তাই করব না। যখন চাইবো টাকা বন্ধ করে দেবো, যখন চাইবো কেন্দ্রীয় বাহিনীকে জুতো পরে মন্দিরের ভিতর ঢুকিয়ে দেবো। বাপের সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি? ঠাকুর বাড়ির পুণ্যস্থান অবারিত দ্বার কারোর পৈতৃক সম্পত্তি নয়, সেখানে সবার যাওয়ার অধিকার আছে। শান্তনু ঠাকুর যদি ভেবে থাকে যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাবো আর অমিত শাহকে 5 সেটে ঢোকাবো, আগামী দিন মানুষ জবাব দেবে। আমি মানুষের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, আপনি আসুন এখানে কোন জল কোন রাস্তা গ্রামে বাকি আছে আমাকে বলতে পারবেন? আপনি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে না, ধর্মের বেশে মোজারে এসে ধরে, অন্ত সেচন মারে আর শুধু মরে। আপনি ধর্ম আপনার বাড়িতে করুন, ঠাকুর বাড়ি আপনার পৈতৃক সম্পত্তি নয়। এদিকে মতুয়া ঠাকুরবাড়ির উত্তেজনার আজ হাসপাতালে পৌঁছয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের। আর কি বললেন শান্তনু ঠাকুরের শুনে নেব। অভিষেক মিডিয়ার সামনে বড় গলায় বলে গেল শান্তনু ঠাকুরকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আরে তুই চ্যালেঞ্জ দিবি কি আমাকে? তোর তো দোকান কাটা, তোর কোনো লজ্জা আছে? তোর দোকান কাটা, তোর কিসের লজ্জা? কোথায় লজ্জা? তুই গরু চুরি থেকে কয়লা চুরি থেকে সবকিছুর সঙ্গে তুই যুক্ত। তোর যদি লজ্জা থাকতো তুই ঠাকুরনগরে এত অবরোধের পরে আসতি না, বিক্ষোভের পরে আসতি না। তুই তোর দোকান কেটে গেছে, যেমন বলে না যে যার দোকান কেটে যায় সে চুল দিয়ে ঢেকে রাস্তার মাঝখান থেকে আর হাঁটে। আর তুই বলে গেলি যে আমি ঠাকুর বাড়ির বংশধর, ঠাকুরের বংশধর হলে না, তুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশধর হয়ে কি তুই মহারাজ হয়ে গেছিস? তুই কোন হনু রে? তুই কোন হনু যে তোর পিছনেই 5,000 পুলিশ? ঠিক আছে, রাজ্যের পয়সার অর্থনীতির শ্রাদ্ধ করছিস, তোর পিছনে 5,000 পুলিশ। তুই কালকে যদি সাংসদ না থাকিস তোরে খুঁজে পাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গলে। আমাকে খুঁজে পাওয়া যাবে, পাওয়া গেছিল। তোর লোকেরা আমাকে জেল পর্যন্ত কাটিয়েছে। এই চোর জ্যোতিপ্রিয় মল্লিক আজকে এসেছিল এখানে গুন্ডা নিয়ে। সুজিত বোস এখানে গুন্ডা নিয়ে এসেছিল, ব্রাত্য বোস এখানে গুন্ডা নিয়ে এসেছিল। এই জেলার যেটা আছে জেলা সভাপতি দিনে বলে সেটা গুন্ডা নিয়ে এসে লিড দিয়েছে, সেগুলো সব ভিডিও ফুটেজ আছে, আপনাদেরও আছে। তো এখানে আমার বক্তব্য